দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে ফের সীমান্ত সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাচীন হিন্দু মন্দির প্রাহা বিহার, যা ঘিরে দীর্ঘদিন ধরেই ঐতিহাসিক মালিকানা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে থেকে শুরু হওয়া এই সামরিক উত্তেজনায় এখন পর্যন্ত 12 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে অন্তত 40 জন। থাই বিমান বাহিনী 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে, আর ক্যাম্বোডিয়ার সেনাবাহিনীও পাল্টা হামলায় অংশ নিচ্ছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও ভূমিতে মাইন পুঁতে রাখার অভিযোগ তুলেছে। এই সংঘাতের মূল শিকড় প্রথিত 1907 সালের ঔপনিবেশিক মানচিত্র ও 1962 সালে আন্তর্জাতিক আদালতের রায়ে, যেখানে প্রাহা বিহার মন্দির ক্যাম্বোডিয়ার অংশ হিসেবে স্বীকৃত হয়, কিন্তু আশেপাশের জমির মালিকানা রয়ে যায় বিতর্কিত। রাজনৈতিক জাতীয়তাবাদ, ধর্মীয় ঐতিহ্য ও সামরিক সক্ষমতার এই দ্বন্দ্ব পুরনো ক্ষতগুলো আবারও উন্মুক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ শুধু একটি সীমান্ত অঞ্চলের প্রশ্ন নয়, বরং এটি গোটা অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। বর্তমানে উভয় দেশই সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে, বন্ধ করে দিয়েছে প্রধান সীমান্ত চেকপয়েন্টগুলো। ক্যাম্বোডিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে, আর থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে তা আসিয়ান অঞ্চলের অভ্যন্তরীণ ঐক্য ও আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।